যা দেশের জন্য ক্ষতি করবে, জনগণের স্বার্থের ক্ষতি করবে এবং আমার ভারতীয় আধিপত্যকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে সহায়ক হবে, সেই ধরনের বাকস্বাধীনতা চাই না। আর সেই ধরনের মিডিয়াকেও চাই না, সেই ধরনের মিডিয়া পিপলকেও চাই না। আমি একজন আমজনতা হতে বলছি, আমি সুশীল কুশীল না। ওই সুশীল কুশীলের গণ্ডিকা টাইপ ব্যবসা আমি করি না। যাক, তারপরে আপনারটা হচ্ছে যে এই সরকার ধরলো না কেন? আচ্ছা, এই সরকার ধরছে না কেন? মিশ্র প্রতিক্রিয়া আছে। সরকার বলছে এক গল্প, আমরা কিন্তু উইদিন 10-15 মিনিট সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলেছি কোথায় কি হচ্ছে, কিভাবে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে প্রশাসন পারছে না। কেন পারছে না? আপনার বউ যদি কিডন্যাপ হইতো তাহলে তো ঠিকই আপনি 2 ঘন্টার মধ্যে বের করে ফেলতেন। আপনার বাচ্চাটাকে যদি এগুলি করতো আইজিপি বা স্বরাষ্ট্র উপদেষ্টা বা কোনো বাহিনী প্রধানের, তাহলে কি হতো? আমজনতা বা একজন পলিটিক্যাল বা আপকামিং পলিটিক্যাল একটা ফিগার হয়েছে, তো তাকে তার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। 96 ঘন্টা হতে চলেছে। কেন? সব আছে, রাষ্ট্রীয় যন্ত্রের সব জায়গায় বিস্তৃত। ও 1 ঘন্টার মধ্যে তো জয়দেবপুর ক্রস করার কথা না। আর এটা 1 ঘন্টা লাগে? শুধু একটা ফোন করবে বা ওয়্যারলেসে জানিয়ে দিবে অল রোড ক্লোজড, অল রোড চেকপোস্ট বসে যাও, অল বর্ডার স্লিপ, এয়ারপোর্ট সিল। 8:30 কি সে ঘোষণা দিয়েছে, অর্ডার দিয়েছে 8:30 থেকে 9টার মধ্যে সমস্ত 39টা মানে সীমান্তে চেকপোস্ট। হ্যাঁ, কিন্তু এর আগে 8:30। সেটাই তো কথা। এতক্ষণ লাগে নাকি? অন দ্য স্পট টেলিফোনে, বাসায় যদি বাসায়ও থাকে শুক্রবার দিন, ফোনে জানায় দিবে, অর্ডার দিয়ে দিবে, ওখানে ওয়্যারলেস জানায় দিবে। বিজেপির ওয়্যারলেস আছে, যদি ফোন নেটওয়ার্ক কাজ না করে যেসব জায়গায়, ফাটাফাট উইদিন 5 মিনিটস আপনার বর্ডার পর্যন্ত আদেশ পৌঁছে যাওয়ার কথা, যদি সত্যি দেশের নাগরিক হয় আর দেশপ্রেমিক হয় কেউ, আর সত্যি মানে মানে সে এফিসিয়েন্সি তার থাকে। এফিসিয়েন্সি তো সবার আছে, বেতন নেয়, ওর এফিসিয়েন্সি নাই? বেতন খাওয়ার বেলায় তোমার এফিসিয়েন্সি আছে, আর ওই বেলায় পারো না, কাজের বেলায় পারো না, তাহলে এদের দরকারটা কি? থ্রোতে মারো, কিকতে মারো। এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি করেছেন, খোদাবক্স কি করেছেন, আইজিপি কি করেছেন? আর ওই এলাকায় যে ভিডিও, আমি আরেকটা সোর্সে জেনেছি, ওই এলাকার যে ভিডিওতে যে 300 গজ স্পট থেকে 300 গজ এদিক ওদিকে যদি যারা ছিল, এদের রেস্কিউ পার্টি একটা ছিল। এই দুইটা কিন্তু একা খুন করতে আসে নাই। ইনকেস যদি ধরা পড়ে যায়, তাহলে ওই একটা হট্টগোল সৃষ্টি করে, আমি মব শব্দটা ইউজ করবো না, হট্টগোল সৃষ্টি করে কি হয়েছে পকেট মারকে রাস্তায় মারে না, ওরকম ধরলে সবাই আস্তে করে পকেট মার নিচ দিয়ে বের হয়ে যায়, আর দেখা যায় পকেট মার আসলটা নাই, ধাক্কাধাক্কি করতেছে অন্য লোকগুলা। ওরা ওই প্ল্যানে ছিল। ওখানে যারা লুঙ্গি পরে হাঁটছিল, বা কেউ প্যান্ট পরে দাঁড়ায় ছিল, বা কেউ বিড়ি ফুকাচ্ছিল, বা হাঁটার ভান করতেছে, ওই এরিয়ার এদের 200 থেকে 300 লোক ছিল। এটা ওয়েল কোঅর্ডিনেটেড অ্যান্ড ডেলিবারেটলি প্ল্যান্ড কিলিং, আমি শুনেছি। প্ল্যান কিলিং, এবং এই পর্যায়ে তাদের প্রস্তুতি ছিল। তারপরে এই যে এখন যে গল্প শোনাচ্ছে, এই ট্র্যাকার এখান থেকে ওখানে গেছে, বাইক রুট প্ল্যানটা দেখাচ্ছে। এই রুট প্ল্যান দেখতে তো আমরা চাই নাই, আমরা চাই ফল, রেজাল্ট চাই। তোমার রুট প্ল্যান তোমার কাছে রাখো, তোমার পেটের ভিতরে ভরে রাখো। ইউ হ্যাভ টু, এইগুলা নাটক ফাটক দেখায়া আপনি টাইম কিল করে মানুষের ক্ষোভটা যখন কমে যাবে, তখন আস্তে করে বলবে যে না, তো চলে গেছে। ভাই চলে গেছে কি তোমাকে ছেড়ার জন্য রাখছি? ফার্স্ট ক্লাস পদত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং খোদাবক্স এবং আইজিপি, ইমিডিয়েটলি দেখা লজ্জা নাই এগুলার? বেশরম কোথাকার, অযোগ্য অদক্ষ। তার বউ যদি ওখান থেকে কিডন্যাপ হইতো, তাহলে তো ঠিকই উদ্ধার করে ফেলতো। তাহলে এটা কেন হচ্ছে না? তার বাচ্চা যদি কিডন্যাপ হইতো ওখান থেকে, বা তার বাচ্চার গায়ে গুলি রাখতো, তাহলে তো ঠিকই ধরে ফেলতো। পারে না কে বলছে? সবই পারে। এরা পালাইতে সহযোগিতা করেছে কিনা সেইটা দেখার বিষয়। এখানে প্রশাসনেরও কেউ জড়িত আছে কিনা, গোয়েন্দাদেরও কেউ জড়িত আছে কিনা, সেটাও প্রশ্ন। এবং ভারত এবং হাসিনা তো ঘোষণা দিয়েই বলতেছে কাজ দেখতে চাই। এটা তো সবকিছু কোঅর্ডিনেটেড। এটা আর হাসিনার ঘোষণা এই দেশে প্রচার হয় কিভাবে? তারেক রহমান সাজা পাওয়ার পরে তারেক রহমানটা কোনো মিডিয়াতে প্রচার করতে দেয়নি, হাসিনারটা কিভাবে হয়? ফেসবুকে প্রচার করতে দেয়নি। কিভাবে হয়? তার মানে বুঝতে পারছেন কারা বসে আছে রাষ্ট্রযন্ত্রে, এবং তারা এটা পেট্রোনাইজ করছে।
তারা যখন একটা কিছু করে ফেলবে গ্রাউন্ডে, তখন এরা রাষ্ট্রযন্ত্র থেকে বসে বসে ফাইনাল কাজ শেপিংটা করে ফেলবে। এটা তো আমরা প্রথম অগাস্ট মাসেই, গত 24 অগাস্ট সেপ্টেম্বরেই বলে দিয়েছি যে সব ওই পুরানো মালগুলাই বসেছে। আগেরগুলো তো বসা আছেই, আর যেগুলো ভাড়া করে না বসাইছে ওই রিটায়ারমেন্টে কবরে চলে যেত ওগুলা, ওই শয়তান গুলাও তো এই পর্যায়ে এই কোঅর্ডিনেট করে সব 111 কুশলী হাসিনার বেনিফিশিয়ারি গুলা বসা। আমি আজকে আর শহীদ মিনারে ছিলাম, ডাকসুর সাথে, ডাকসুর ওরা মার্চ করে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছে, আমি ছিলাম শিক্ষা বোর্ড পর্যন্ত এখানে। আচ্ছা, এরপরে আসছি আমি শহীদ মিনারে। শহীদ মিনারে আমি গিয়ে যা দেখলাম, ওখানে দেখলাম যে ইনকিলাব মঞ্চ তৈরি করেছে। ইনকিলাব মঞ্চের জন্য আমি আপনার এই শোর মাধ্যমে সতর্কবাণী উচ্চারণ করতে চাই। ইনকিলাবের মঞ্চের যারা দেখছো তারা সাবধান হয়ে যাও। আমি ওখানে হাসিনা রেজিমের লোকগুলাকে দেখেছি, ওরা দাওয়াত দিয়েছে। আমি মুনাফেক কয়েকটাকে দেখেছি, আমি হাসিনার রিটায়ার্ড লোকও দেখেছি ওখানে ছিল। মানে জুলাই যোদ্ধাদেরকে এটাই বলতে চাচ্ছি, জুলাই সংগঠনগুলা, জুলাই যোদ্ধা, এনসিপি, তোমাদের কাছে কিন্তু এরা মিশে গেছে। এই যে ছেলেটা ফয়সাল নাকি, ফয়সাল কি যেন পুরা নামটা ভুলে গেছি, ফয়সাল করিম আসামি, এও কিন্তু হাসনাতে হাদির অনুষ্ঠানে আগেও 2-1 বার গিয়েছে, মানে ভিতরে ঢুকে গেছে। আমি শাহবাগে প্রোগ্রাম করি, আমি শাহবাগেও দেখেছি পুরানো আওয়ামী লীগের কয়েকটা এসেছে, আশপাশে এসে দর্শক শুনে যায়। এই যে ভিতরে ঢুকে গেছে, এই জিনিস থেকে জুলাই যোদ্ধারা, ছাত্র জনতা, সকল জুলাই সংগঠনগুলো সতর্ক হও। আজকের শহীদ মিনারেও হাসিনার লেসপেন্সার ছিল, আমি নাম বলতে পারি কিন্তু বললাম না এখানে। হাসিনার লেসপেন্সার ছিল, তারেক সিদ্দিকীর লোক ছিল, আমি বলছি অরিয়া, আমি ছিলাম তো ওখানে। 6টার সময় আমি দেখলাম যেই মুনাফেকের একটা নাম ডাক দিছে, আমি উঠে চলে আসছি। হক বাউলা, বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে পারছেন? এই যে আমি জুলাই যোদ্ধাদেরকে বলছি, পুরো দেশবাসীকে বলছি, আবার জেগে উঠুন, যার যার জায়গায় সতর্ক থাকুন। এই সরকার পারপাস সার্ভ করবে না জনগণের, স্ট্রেইট কথা। ইউনুসও বুঝতেছে না ইউনুসকে কিভাবে সামনে রেখে তারা আবার রাষ্ট্রকে, হাসিনাকে ফেরত আনার পায়তারা করছে। ওরা কিন্তু এখনো আশা ছাড়ে নাই। ইউনুসেরও সাবধান হওয়া উচিত, ডক্টর ইউনুসেরও সাবধান হওয়া উচিত। আর জুলাই যোদ্ধারা রেডি হও, আরেকবার মাঠে নামবো। পারে নাকি? নাটক পার করে দিছে। যদি পার সত্যিই হয়ে থাকে, তাহলে রাষ্ট্রযন্ত্র পার করে দিয়েছে, 100% শিওর থাকে, 100% শিওর থাকে। ধন্যবাদ। আমি একটু সাভার ভাই থেকে একটু শুনে